ঈদে বাড়ি ফেরার খবর জানাতে গাজীপুর থেকে এবং পশুরহাট নিয়ে জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে মহাসড়কে ভিড় এই মুহূর্তে কেমন চোখে পড়ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেখানে কেমন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা দেখেছি যে মানুষের চাপ কিন্তু বেড়েছে এবং পাশাপাশি যানবাহনের কিন্তু ভিড় আছে, বিশেষ করে চান্দনা চৌরাস্তা এলাকা এবং চন্দ্রা ত্রিমুর এলাকায়। এই দুটি পয়েন্টে কিন্তু এখানে গাড়ির জটলা রয়েছে এবং সেই জটলা চন্দ্রা ত্রিমুর এলাকার কয়েক কিলোমিটার এলাকা বিস্তৃত হয়েছে। একই সঙ্গে চান্দনা চৌরাস্তা এলাকায় যেটি আমরা দেখেছি যে মালিকের বাড়ি ছয়তানা, এই এলাকাগুলোতে কিন্তু গাড়ির লম্বা সারি রয়েছে, কিছুটা ধীরগতি রয়েছে। কিন্তু মহাসড়ক অন্য যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু গাড়ি অনেকটাই স্বাভাবিক গতিতে চলছে। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই দুটি পয়েন্ট ছাড়া বাকি অংশে কিন্তু গাড়ি অত্যন্ত স্বাভাবিক গতিতেই চলছে। এবং এখানে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ এবং আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন এবং তারা কিন্তু যানজট নিরসনের জন্য এখানে বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন এবং এখানে বাড়তি পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। আমরা এখানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই মহাসড়কে মূলত দুটি চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে এখানে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে জলাবদ্ধতা হলে একটি সমস্যা হবে, এবং অপরটি হচ্ছে যে পশুবাহী ট্রাক যেগুলো ঢাকায় প্রবেশ করছে সেই কারণে কিছুটা গাড়ির ধীরগতি আশঙ্কা করছেন তারা। তবে একটি আশঙ্কা মনে হচ্ছে আপনার মাধ্যমে যতটুকু দেখা গেল। আবুল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একটু কোরবানির পশুরহাটের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সাজ্জাদ হোসেনের কাছে। তিনি আছেন গাবতলীতে। এই মুহূর্তে গাবতলী পশুরহাটে কি ধরনের ভিড় চোখে পড়ছে আপনার, এবং বেচা কেনা কেমন সেখানকার? জি, আমরা ঠিক অনেকক্ষণ ধরেই গাবতলী পশুরহাটে অবস্থান করছি। আজকে যেহেতু সরকারি এবং বেসরকারি কর্মস্থলগুলোর শেষ কর্মদিবস ছিল, আজকে ছুটির পরে কিন্তু এই রাজধানীর গাবতলীর হাটে ক্রেতাদের ভিড় কিন্তু তুলনামূলক বেশ বেড়েছে। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা কিন্তু সাধ্যের মধ্যে তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে পেরে বেশ আনন্দিত বা সন্তোষ প্রকাশ করেছেন। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা অবস্থান করছি রাজধানী গাবতলী হাটের হাসিল যেখান থেকে করে, মূলত সবাই গরুগুলো কেনার পরে কিন্তু এখানে এসে ভিড় করে। এখান থেকে দেখলেই কিন্তু অনেকটা অনুমান করা যাচ্ছে যে বর্তমানে হাটে ক্রেতাদের ভিড় কেমন। সবাই তাদের পছন্দের পশুটি কিনে হাসিল ঘরে এসছেন, হাসিল করে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। বিক্রেতাদের বা খামারিদের সাথে কথা বলে আমরা যেই বিষয়টি জানতে পেরেছি, তারা কিন্তু অনেকটা মিশ্র প্রতিক্রিয়া আমাদের দিয়েছেন। কয়েকজন ছাগল বিক্রেতা তারা আমাদের কাছে দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যে না, তারা মূলত যেই দাম আশা করছিলেন ছাগলের তারা সেই দাম কিন্তু পেয়েছেন। কিন্তু গরু ব্যবসায়ীরা মূলত অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা একটি আশা নিয়ে যে হাটে এসেছিল, তারা কিন্তু তাদের আশানুরূপ দাম কিন্তু এখান থেকে পাচ্ছেন না। যেমন 2 লাখ টাকার গরু ক্রেতারা নাকি তাদের 1 লক্ষ টাকার মতো বলছে, মানে বিশাল একটি ব্যবধানে দাম বলছে। এইটি নিয়ে কিন্তু বিক্রেতারা আমাদের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন। আর আরেকটি বিষয় আমি আপনাদের বলে রাখতে চাই, এইখানে হাটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া করা হয়েছে। পুলিশ বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে টহল দিচ্ছে। সাজ্জাদ হোসেন এবং আবুল হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।